بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه मोहम्मद मुस्तफा की तुम है हबीब पाक गावर हो शफिया सिया मुश्किल कुशाए रोज महशर हो बलगल उलम कशफत तुजा بجماله صلوا عليه ये ना साकी हो तो फिर मैं भी न हो तुम भी न हो बज़्म तौहीद की दुनिया में न हो तुम भी न हो बलगल उला हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि मुअज़्ज़ज़ मोहतरम साहिब सदर বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা মদিনাতুল ইলম ওয়াল উলামা আলেমদের শহর লক্ষ্মীপুর জেলার রিয়াজুল জান্নাত জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি লক্ষ্মীপুর জেলা সদরের সম্মানিত নির্বাচিত মেয়র লক্ষ্মীপুর জেলার গণমানুষের নেতা জনাব আলহাজ এম এ তাহের সাহেব উনি কি আছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মাইতি শাখার জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল শহীদ সাহেব উনি তো আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি অত্র ৪ নং ওয়ার্ড লক্ষ্মীপুর পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব তো সাহেব কি আছেন কেমন আছেন আপনি আজকের মাহফিলের আমন্ত্রিত মুফাসসিরিনে কেরাম যিনি আমার আগে আলোচনা পেশ করলেন আলহাজ হযরত মাওলানা রফিকুল্লাহ আফসারী সাহেব হযরত মাওলানা সাইফুর রহমান আশরাফি সাহেব হাফেজ মাওলানা আরিফ হুসাইন মিয়াজি সাহেব
হযরত মাওলানা আরিফুল ইসলাম টুনসুরি সাহেব সব একটু আগে আমাদের প্রাণ জোড়ানো, হৃদয় কেড়ে নেওয়া, মনোমুগ্ধকর চিত্তাকর্ষক ভাষায় সুললিত কণ্ঠে যিনি আমাদের সামনে ইসলামী সঙ্গীত উপহার দিয়ে গেলেন, আমার সেই প্রিয় ভাই, বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত ইসলামী দায়ী এবং শিল্পী হযরত মাওলানা মশিউর রহমান সাহেব দামাত বারকাতুহুল আলিয়া সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, তাফসীর প্রেমিক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত আজকের মাহফিলের আমার একান্ত আত্মার আত্মীয় মিডিয়া কর্মী, ইউটিউবার ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেইভাবে করে সালামের জবাব আপনারা দিলেন, মনে হয় যেন সব করোনার রোগী। ব্যাপারটা কিরকম? আপনারা কি সুস্থ না অসুস্থ? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? হায়াত দেওয়ার মালিক, জীবনের মালিক। আজকের মাহফিলে আসার তৌফিক দান করলেন একচ্ছত্র মালিকানায় তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? আমরা কি ভালো আছি না খারাপ আছি? আরো জোরে বলেন। ভালো থাকলে কি বলতে হয়? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ। সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা ভূমিকায় কোনো কথা না বলে, যেহেতু বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর এই সময়ে আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকেই আমরা ডাইরেক্ট আলোচনা শুনতে চাই। ইনডাইরেক্ট কোনো কথা আজকে হবে না ইনশাআল্লাহ। ইনডাইরেক্ট না ডাইরেক্ট? আরো জোরে বলেন। আল্লাহ যে আমাদের স্রষ্টা, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কোরআন আমাদের সংবিধান, আমাদের কিতাব, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম ধর্ম হচ্ছে ইসলাম, আর এই পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হচ্ছে মুসলমান। ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আমরা কি ঘুরে গেলে ইনডাইরেক্ট মুসলমান না ডাইরেক্ট মুসলমান? ডাইরেক্ট মুসলমান হইতে কি রাজি আছেন আপনারা? দেখি কারা কারা রাজি নাই, হাত তোলেন তো। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন এবার হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করুন বলে আমিন। প্রিয় ভাই সব, যেহেতু তাফসীরুল কোরআনের মাহফিল, সেই জন্য ভূমিকায় আমরা কথা বলবো না, ডাইরেক্ট কোরআনুল কারীমে আমরা চলে যাব, বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তার এই নগণ্য উলামাকে কোরআনুল কারীম থেকে আলোচনা করার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহকে আল্লাহ হিসাবে পেয়ে আপনারা খুশি না বেজার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে খুশি না বেজার? এই জমিন কার? আকাশ? তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থেকে কথা হবে। এখানে এই পৃথিবীর কোন মানুষের কাছ থেকে এক সেকেন্ড সময়ের জন্য অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নাই। সময়ের মালিক আমার মালিক, মিনিটের মালিক, তো সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, আজ থেকে ১৫০০ বছর আগে সে আল্লাহ পাক তার জমিনে কোরআন থেকে কথা বলার জন্য অনুমতি দিয়ে রেখেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার পক্ষ থেকে আপনি আহ্বানকারী, আমার পক্ষ থেকে আপনি মানুষদেরকে
আল্লাহ পাকের দিকে দাওয়াত দিবেন বিইজনিহি। কার অনুমতি নিয়ে? কোরআন আয়াত কিনা এটা? আশেপাশে ওলামায়ে কেরাম আছেন না? কোরআন আয়াত কিনা? আল্লাহ পাকের অনুমতি নিয়ে আল্লাহর জমিনে আপনি দাওয়াত দিবেন। সারা পৃথিবীব্যাপী কোরআনুল কারীম আজকে মাজলুম কিতাব। কোরআনুল কারীম আজকে নির্যাতিত, শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আজকে জেলখানায়, কোরআনুল কারীম আজকে কয়েকখানায়, কোরআনুল কারীম আজকে ফাঁসির কন্ডেম ছেলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতে পারেন না করোনা ভাইরাস মহামারী, ক্যান্সার, তার নাই কোনো আনসার। এই যে দেখেন না ক্যান্সার, এই যে জিনিসগুলি আসতেছে কোরআনে কারীমের পক্ষে থাকার কারণে আসতেছে না বিরোধিতা করার কারণে? সারা পৃথিবীতে রয়েছে আল্লাহ পাকের রহমতের প্রোডাকশন, আল্লাহ পাকের রহমতের সিকিউরিটি এরিয়া ছিল সারা পৃথিবীতে কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনকে আমরা অবমাননা করেছি, আল্লাহকে আমরা অবমাননা করেছি, আল্লাহ রাসূলকে আমরা অপমানিত করেছি। এই জন্য করোনা ভাইরাস মহামারী দিয়ে সারা পৃথিবীতে আমরা অপমানিত হচ্ছি। এবার আপনাদের মনে মনে একটি প্রশ্ন আসতে পারে, যারা ভালো ভালো মানুষ তারাও তো মহামারীতে মরে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আপনাদের যে কথা বলি, আপনাদের এলাকায় বিরাট বড় মেঘনা নদী আছে নাকি নাই? আছে নাকি নাই? এই মেঘনা নদী আরেকটু সামনে গেলে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। এই বঙ্গোপসাগরে আমরা এখানে মনে করেন যেই পরিমাণ ব্যক্তি আছি, যেই পরিমাণ লোক আছি, এই বঙ্গোপসাগরে যদি একটি জাহাজ নিয়ে আমরা 500 লোক চলে যাই, উদাহরণটা ভালো করে বুঝবেন, একটি জাহাজ নিয়ে আমরা 500 লোক চলে যাই, এই জাহাজের ভিতরে 400 আছে সাধারণ ভালো মানুষ, 50 জন আছে ইমাম আর খতিব, তারপরে আরো 20 জন আছে বড় বড় আলেম, 10 জন আছে বড় বড় পীর সাহেব, আর 10 জন আছে বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি। মোট কত হলো? 500। মোট কত হলো? বিরাট বড় একটা জাহাজে 500 লোক বঙ্গোপসাগরের উপর দিয়ে পাড়ি দিল। জাহাজটা প্রায় 4 তলা জাহাজ। এবার এক পাগল বিরাট বড় কুরআন নিয়ে হাতে, কুরআন ছিলেন তো আপনারা? আপনাদের এলাকায় কি বলেন? কুরআন নিয়ে, অথবা একটা কি নিয়ে, ঘন্টা বুঝেন আপনারা? এটাতে লোহা কাটা যায়, একটা মেশিন নিয়ে, একটা কুড়াল নিয়ে নিচ তলায় গিয়ে জাহাজের তলি কাটা শুরু করে দিল। এত 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 খতিব, এত এত আলেম, এত এত ইমাম, এত এত মুসল্লি, এত এত 5 ওয়াক্ত নামাজি, এত এত আল্লাহওয়ালা আল্লাহর ওলি, কেউ বাধা দিল না। এর অবস্থাটা কি হবে? ওই পাগল সুযোগ পেয়ে আস্তে আস্তে করে জাহাজের তলি কেটে দিল। বঙ্গোপসাগরের মাঝামাঝি গিয়ে এই জাহাজের তলি যখন কেটে দেওয়া হলো, পানি ঢুকতেছে, এবার ভিতরে সমানে পানি ঢুকতেছে, পানি ঢুকতেছে। এবার জাহাজ যখন ঢুকবে, শুধু ওই পাগল ছাগলেরাই মারা যাবে। 100 আল্লাহর ওলি, 100 আল্লাহর ওলি, 50 জন ইমাম, 50 জন খতিব, 20 জন আল্লাহর ওলি, 20 জন ভালো মানুষ, 30 জন খারাপ মানুষ, সব মরবে নাকি মরবে না? এটা ছিল জাহাজের তলি, এই সিকিউরিটি। এই সিকিউরিটি এইটাকে আমরা সারা পৃথিবীর মানুষেরা মিলে এই তলিটাকে ফাটাই দিছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী নামক জাহাজের তলিকে তারা ফাটিয়ে দেওয়ার কারণে সারা পৃথিবীতে ব্যাকটেরিয়া, ভাইরাস সব ঢুকতেছে সমানে। কথা বলেন ঠিক কিনা? এই জাহাজের তলি জোড়া লাগাইতে কি আমরা রাজি আছি? আমরা কি রাজি আছি? যদি জোড়া লাগাতে গিয়ে যদি জীবন চলে যায়, যৌবন চলে যায়, ব্যবসা চলে যায়, বাড়িঘর জায়গা জমি চলে যায়, কাউকে আপনারা দিতে প্রস্তুত? রাজি আছেন তো? আগে করে দেখা।
হাত নামান, হাত নামান। প্রিয় ভাই সব, আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই কার কাছে? পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সাদাকাল্লাহুল আযীম। কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা আন-নাহল। সেই সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের অংশ বিশেষ আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেন, অবশ্যই নিশ্চয়ই যুগে যুগে প্রতিটি জাতির জন্য আমি নবী রাসূল পাঠিয়েছি। কার কথা? আর নবী রাসূলেরা এসে 2 দফা দাওয়াত দিয়েছেন। জোরে বলেন, কয় দফা? 1 নাম্বার, আনিবুদুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করো। আল্লাহু আকবার বলবেন না? 2 নম্বর, ওয়াজতানিবুত তাগুত, এবং এই বিধান কায়েম করতে গিয়ে যারা বাধা দেয় ওই তাগুতি শক্তিকে তোমরা প্রত্যাখ্যান করো। কার কথা? এই আয়াতের আলোকে প্রিয় ভাইরা, এই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার শিরোনাম, নিউজের হেডলাইন যেরকম বলা হয়, আলোচনা এবং নিউজের শিরোনাম হচ্ছে যে যুগে যুগে ইসলাম বিরোধী সমসাময়িক বিষয়ে নবীদের প্রতিবাদ। কাদের প্রতিবাদ? আরো জোরে বলেন, কাদের প্রতিবাদ? মাইকম্যান ভাই, সাউন্ড আর একটু বাড়ায় দিন, কমে গেছে। যুগে যুগে সমসাময়িক ইসলাম বিরোধী কাজে নবীদের প্রতিবাদ এবং বাধা। ডাইরেক্ট কোরআন থেকে। আরো জোরে বলেন, কোথা থেকে? শুনতে রাজি আছেন তো? আমরা ডাইরেক্ট সেখানে চলে যাব। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলি আপনাদেরকে বুঝতে হলে, জানতে হলে, মানতে হলে বিপরীত জিনিস বুঝতে হবে। কেউ যদি আগুন বুঝতে চায় তাহলে তাকে অবশ্যই পানি বুঝতে হবে। কেউ যদি গরম বুঝতে চায় তাহলে অবশ্যই তাকে ঠান্ডা বুঝতে হবে। কেউ যদি আকাশ বুঝতে চায় তাহলে অবশ্যই তাকে জমিন বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি দিন বুঝতে চায় অবশ্যই তাকে বেদিন বুঝতে হবে। কেউ যদি রাত বুঝতে চায় তাহলে তাকে দিন বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আরবিতে একটি প্রবাদ বাক্য হলো, তুরাফুল আশিয়াউ বিআজদাদিহা। প্রত্যেকটি জিনিস তার বিপরীত জিনিস দ্বারা পরিচয় পাওয়া যায়। প্রিয় ভাই সব, এই জন্য আমরা দেখতে পাই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের প্রতিবাদকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কোট করে দিলেন। কারণ নূহ আলাইহিস সালাম তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রতিবাদকে আল্লাহ পাক কোট করলেন। তিনি গিয়ে তার জাতির সামনে তিনি গিয়ে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে গিয়ে দাওয়াত দিলেন, লা ইলাহা, আরো জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বিপ্লবী কালেমা, বিপ্লবী স্লোগান, কিন্তু এখন এটা হয়েছে ভিক্ষার বলি। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, 1 মুঠ চাউল দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 8 আনা পয়সা দেন। আছে নাকি নাই? এটা কি ভিক্ষা করার জন্য আসছিল না কায়েম হওয়ার জন্য আসছিল? নূহ আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিলেন, এই দাওয়াতের বিপরীতে, ভালো করে বুঝেন, এই দাওয়াতের বিপরীতে সর্বপ্রথম বাধা দিল নূহ আলাইহিস সালামের এলাকার যুগের সমসাময়িক রাষ্ট্রশক্তি, ক্ষমতাসীন পাওয়ারফুল ব্যক্তিরা। কথা বলেন ঠিক কিনা? তারা বাধা দিল। বাধা দিতে গিয়ে এক পর্যায়ে তখন তারা বলে ফেললো, নূহ ইউরিদু
ইয়াতাফাদ্দাল আলাইকুম নূহের কালেমার, তাই এবার দাওয়াতের ভিতর দিয়া এমন একটা গন্ধ আসে মনে হয় যেন নূহ আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হইতে যায়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দাওয়াত তাদের কাছে দিলেন, ওরা কি বুঝলো? বুঝে এরা বললো কোরআন কারীমের 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন, এই সূরা আল মুমিনুনের 24 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন। ওরা যে জবাবটা দিল, আজকে বলছি না কোন ইনডাইরেক্ট কথা হবে না, বলছিলাম মনে আছে? ওরা যে জবাবটা দিল, জবাব দিতে গিয়ে তারা বলল فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم। সে তো আমাদের এলাকায় এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, প্রেসিডেন্ট হইতে চায়, প্রধানমন্ত্রী হইতে চায়, তার কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ ভিতর দিয়ে এই গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার বলবেন না? এখনো যারা সত্যের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, ইকামতের দিনের দাওয়াত যারা এখনো দিবে, তাদের কালেমার ভিতর দিয়ে ওইরকম গন্ধ পাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আরো জোরে বলেন স্বাভাবিক না অস্বাভাবিক? আপনাদের লক্ষ্মীপুর জেলায় যারা দাওয়াত দেয় এরকম গন্ধ পাওয়া যায় কিনা? আরো জোরে বলেন পাওয়া যায় কিনা? পাওয়া যাওয়ার কারণেই তো মাহফিল বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার হযরত নূহ আলাইহিস সালামের বিপরীতে তার সভাসদ বর্গ ভালো করে বুঝেন, কিন্তু দেখবেন সারা পৃথিবীর বর্তমান বাস্তবতার সাথে 100 মিলে কিনা। মনে হইতে এই আয়াত এখন না দিল। আল্লাহু আকবার বলবেন না? এবার নূহ আলাইহিস সালামের দাওয়াতকে ঠেকাবার জন্য তার জাতির শাসক গোষ্ঠীর নেতৃস্থানীয় লোকেরা তারা মূর্তি বানাতে শুরু করলো। আপনি কিনা কোরআনে ভাস্কর্যের নামে ভাস্কর্য বানাতে শুরু করলো, মূর্তি বানাতে শুরু করলো। আর নূহ আলাইহিস সালামের দাওয়াতকে ঠেকাবার জন্য তখন তারা কি বললো? কোরআনে কারিমে সূরা নূহে আল্লাহ পাক সব কিছু কোট করে দিয়েছেন। সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন নূহ আলাইহিস সালামের দাওয়াতকে ঠেকাবার জন্য। তৎকালীন সেই রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা তখন বললেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহু আকবার। তখন তারা বললো, কি বললো? তারা বলল লা তাযারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের এই যে মূর্তি বানাইছো এই খোদাগুলি কি তোমরা ছেড়ে দিও না। ওয়াত, ইয়াগুস, ইয়াউক, নাসর, সু, এই যে 5টা ভাস্কর্য বানাইছিল, জোরে বলেন কয়খানা? আর জোরে বলেন কয়খানা? এই ভাস্কর্যের রাজনীতি আজকে নতুন কিছু নয়। 1000 বছর আগেও ইসলাম বিরোধীরা ভাস্কর্য বানাইয়া নবীদের দাওয়াত থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার হযরত ইব্রাহিম নূহ আলাইহিস সালাম তার প্রতিবাদ করলেন না করেন নাই? ভালো করে বুঝবেন, নূহ আলাইহিস সালাম তখন প্রেসিডেন্ট হন নাই, বিরোধী দলে। কোন দলে? আরো জোরে বলেন। একবারে ক্লিয়ার এবং ডাইরেক্ট, নূহ আলাইহিস সালাম তখন বিরোধী দলে। সেই দলে থাকার পর হযরত নূহ আলাইহিস সালাম সেই যুগের কাফের, বেদিন, ইহুদি এবং খ্রিস্টান আর মুশরিক যারা ছিল, হযরতে নূহ আলাইহিস সালাম তাদের সেই কাজের বিরোধিতা তিনি করলেন আর বললেন, আল্লাহর কাছে বদদুয়া করলেন, দোয়া করলেন হেদায়েত হলো না, এরপরে আবার বদদুয়া করলেন। এবার তিনি বিরোধিতা করলেন, সেই মূর্তি সমূহের বিরোধিতা করলেন, ভাস্কর্য সমূহের বিরোধিতা করলেন। আমার বন্ধুগণ, হিন্দুরা তাদের প্রয়োজনে তাদের মন্দিরে হাজারো মূর্তি বানাইলে আমাদেরকে কোনো অসুবিধা আছে? আছে কোনো অসুবিধা? হিন্দুরা যদি তাদের মন্দিরে হাজার মূর্তি বানায় আমাদের কোনো অসুবিধা আছে? আরো জোরে বলেন, অসুবিধা আছে কি?
কিন্তু ভাস্কর্যের নামে মুসলমানের সন্তান হয়ে মূর্তি বানানো এটা কুফরি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, শুধু নূহ আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেননি আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির কাছে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জাতির কাছে তিনি দাওয়াত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি বানাইতো, এটা কি আপনারা জানেন? জানেন নাকি জানেন না? নাম কি? আজর, ব্রাহ্মণ, ঠাকুর, হিন্দু, ঠিক কিনা বলেন? মূর্তি পূজক, তিনি মূর্তি বানাইতেন। হঠাৎ করে একটি মূর্তি বানিয়ে নিয়ে এসে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, শিশু 5-7 বছর বয়স ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে, বাবা এই যে মূর্তি এটা তোমার স্রষ্টা, তুমি ওটারে চিন্তা করো। আর যারা নাউজুবিল্লাহ বলতে পারেন না, ওরা মনে সুবহানাল্লাহর অপেক্ষা আছে। ওটা কিরকম? আর যদি বলেন, এবার ছোট্ট শিশু ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা বাবা আমি তো দেখছি এই মূর্তি আপনার স্রষ্টা নয়, বরং আপনি এই মূর্তির স্রষ্টা। তো স্রষ্টাকে যদি সিজদা করা লাগে, এই মূর্তিটাকে বলেন আপনারই সিজদা করতে। আল্লাহ আমার বন্ধুগণ, বিরক্ত হয়েছে না তারা? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকাল থেকে প্রতিবাদ করলেন। আর তিনি যখন বড় হলেন, বড় হওয়ার পর হাতে একখানা কুরআন নিলেন। কোরআনে আছে নাকি ঘটনা নাই? হাতে একখানা কুরআন নিলেন। কুরআন হাতে নেওয়ার পর তিনি তার আব্বার বানানো মূর্তির ঘরে ঢুকলেন। দুইটা সবগুলি কল্লা ফেলাইছে। আল্লাহ পাক বলবেন না, সবগুলি কল্লা ফেলে দিল। দিয়ে ওই কুরআনটা বড় মূর্তি যেটা ছিল ওইটা কাঁধের উপরে, আল্লাহ পাক বলবেন, সেটার উপরে ঝুলে দিল। ঝুলাইয়া দিয়ে বরং সবাই যখন আসতে, কিরে এগুলি এই কাম করলো কে? কই যে ইব্রাহিম ছাড়া কেউ না। কই যে আমু ঠাকুরের পোলা ইব্রাহিম। ভালো করে বুঝলেন, অন্য কেউ ভাঙে না, ঠাকুরের পোলায় ভাঙছে। আল্লাহ পাক বলবেন, আমু ঠাকুরের ছেলে যে ইব্রাহিম, সে এগুলির বিরুদ্ধে মন্তব্য করতো, সেই মনে এগুলি ভাঙছে। উনাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, যার কান্দে মুখ কুরআন তারে দিয়ে জিজ্ঞেস করো কে ভাঙছে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাকে গিয়ে জিজ্ঞেস করো কে ভেঙেছে। আমার বন্ধুগণ, এবার সকল নবী সমসাময়িক বিষয়ে প্রতিবাদ করেছেন না করেন নাই? আরো জোরে বলেন, করছেন না করেন নাই? সমসাময়িক বিষয়ে প্রতিবাদ করা নবীদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, তারপরে আলেমদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলেছেন, মুঝসে গান উঠু গায়ে বাকি জো রহে বুতগর হ্যায়, মুঝসে গান উঠু গায়ে বাকি জো রহে বুতগর হ্যায়, তাবেরাহিম পেদর আর পেসর আজর হ্যায়। মূর্তি বিনাশকারী যারা ছিল তারা বিদায় হয়ে গেছে, আর যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী। সে যুগে আজরের ছেলে ইব্রাহিম এসে মূর্তি বিনাশ করত, আজ খাস ইব্রাহিমই পরিচয় এসে মূর্তি নির্মাণকারী আজর ব্রাহ্মণদের পয়দা হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কাছে স্লিপ আছে দুইটা। কয়টা? দুইটা। আমার কাছে স্লিপ আছে দুইটা। তো 1 নম্বর স্লিপ হলো মোহতারাম, বিশেষ কারণে শেষ করার জন্য অনুরোধ করছি। 2 নম্বর স্লিপ মোহতারাম, শেষ করুন। তো পিরোজপুর মাহফিলে গেছিলাম, শোনেন, পিরোজপুর মাহফিলে গেছিলাম, শোনেন, আপনারা শোনেন, কেউ কথা বলবেন না। পিরোজপুরে মাহফিলে গিয়েছিলাম। আমি তো আলোচনায় মাহফিলে সাধারণত কোরআনের বাইরে কোনো কথা, একটা নাম্বার ধরে ধরে বলবো, আয়াতের নাম্বার, সিরিয়াল নাম্বার ধরে ধরে কোরআন দেখে দেখে টাইপ করে দেখা, আপনারা দেখা যায় টাইপ করে সূরা নাম্বার, আয়াত নাম্বার। তবে আমার একটা অপরাধ আছে। অপরাধটা কি জানেন? আল্লাহ বলছেন আরবিতে, আমি বলি বাংলা। এই বাংলা বলা যদি আমার অপরাধ হয়, বাংলা বলা যদি আমার অপরাধ হয়, বাংলা তো আমার সেই ভাষা যেই ভাষার জন্য 11 জন জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাই সব, তো আজকের এই মাহফিলে কর্তৃপক্ষের কাছে অনুরোধ, কিছু কথা কি বলা যাবে? শেষ করে দেবো। আপনারা কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না, বসুন বসুন, যে আলোচনা চলবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কি করেন? বসে আলোচনা চলবে ইনশাআল্লাহ, বসেন। সম্মানিত উপস্থিতি, মাহফিল চলবে ইনশাল্লাহ, আপনারা শান্ত থাকুন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে শান্ত হওয়ার জন্য বলছি, শান্ত হওয়ার জন্য বলছি। মাহফিল চলবে ইনশাল্লাহ, আপনারা আমাদেরকে কথা বলতে দিন, কথাটা শুনবেন, কথা বলতে দিন, বসেন, মাহফিল চলবে। যে সবাই সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, মাহফিল চলবে। অনুরোধ করছি সবাই বসেন, চলবে, সবাই বসেন, বসেন, কথা বলতে দেন আমাকে, সবাই বসেন, আমাকে কথা বলতে দেন, আমার 2 মিনিট আমার কথা শুনেন। সবাই বসেন। বিষয়টা হলো, আমরা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান করোনা পরিস্থিতিতে মাহফিল হচ্ছে, আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে এবং প্রশাসনের অনুমতি নিয়ে মাহফিল করার জন্য, এবং আমরা অনুমতির জন্য দরখাস্ত করেছি। আমরা মাহফিল করতেছি, এখন প্রশাসনের দায়িত্ব হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়া। ওনারা এসেছেন আমাদেরকে দেখার জন্য, ওনারা দেখে গেছেন। আপনারা এখানে উচ্ছৃঙ্খল হওয়ার, চিল্লাচিল্লি করার কোনো যুক্তি নেই। শেষ পর্যায়ে আপনারা একটু শান্ত থাকুন, ইনশাল্লাহ মাহফিল শেষ পর্যন্ত চলবে। আপনারা শান্ত থাকুন, শান্ত থাকুন, আপনারা শান্ত থাকুন ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওনারা মুসলমান, ওনারা আমাদের ভাই, ওনাদের দায়িত্ব হচ্ছে এগুলি দেখা। ওনারা দেখতে এসেছেন, প্লিজ আপনারা একটু উচ্ছৃঙ্খল হবেন না। মাহফিল ইনশাল্লাহ চলবে, আমরা ওনাদেরকে বুঝিয়ে বলেছি যা বলার। আপনারা শান্ত থাকুন। জি, আমরা মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আসলে আমরা তো কোন দলীয় কথা এখানে বলছি না, আমরা কি এখানে কোন দলীয় কথা বলছি? ভাই ভাই আমাদের পুলিশ বাহিনী আমাদের ভাই, আচ্ছা আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার পুলিশে আর্মিতে নাই, ওরা কি আমাদের বাইরের না ঘরে? আমাদের ঘরে। আচ্ছা আমাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার, এর মধ্যে তাবলিগ জামাতের লোক নাই, আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক নাই, জামাত শিবিরের লোক নাই, চরমানে হুজুরের মুরিদ নাই, সিনা হুজুরের মুরিদ নাই। আমরা তো এতগুলি পরিচয় আসি নাই, একটা পরিচয় আসছি, সেটার নাম হলো আমরা মুসলমান। কথা বলে দেখি না আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাত নামান, প্রশাসন যেটা চাচ্ছে, আমরা স্বাস্থ্যবিধিটা রক্ষা করি, সবাই মাস্ক পরি, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি, তাহলে কোনো সমস্যা হবে না। যেটা চাচ্ছে, আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি। প্রশাসন আমাদের বিরোধী না, হয়তো কোনো একটা ভাই মনে হয়, আমার মনে হয় ভুল করে একটা স্লিপ দিয়ে ফেলছেন, এটা আপনারা ক্ষমা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনার সকলের মাস্ক আছে নাকি নাই? দেখুন মাস্ক আছে, মাস্ক লাগান ইনশাআল্লাহ, সকলে মাস্ক লাগান। আর আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা থাকবেন হাত ধরে দেখান, হাত নামান, স্লোগান আর দিবেন না, হাত নামান, স্লোগান আর দিবেন না, হাত নামান, শান্ত শিষ্ট সহকারে বসুন, আল্লাহ বসার তৌফিক দান করুন বলি আমি। প্রিয় ভাই সব, এবার হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম, তিনি যখন তার জাতিকে দাওয়াত দিলেন, সেই জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন, ও আমার জাতি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি কালেমার দাওয়াত দিলেন। তো দাওয়াত দিতে কি দেখেন ওখানে জেনা, ওখানে জেনা, ওখানে ব্যভিচার,
ওখানে লেওয়াটা পুরুষ, ওখানে সমকামিতা। বর্তমান পৃথিবীতে এগুলি আছে নাকি না? আছে নাকি না? তিনি এগুলি দেখলেন, দেখার পর প্রেসিডেন্ট হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়ার অপেক্ষা তিনি করেন নাই, না করে সমসাময়িক বিষয়ে তিনি ডাইরেক্ট কথা বলেছেন। সমসাময়িক ইসলাম বিরোধী বিষয়ে তিনি ডাইরেক্ট কথা বলেছেন, বিরোধী দলে থাকা সত্ত্বেও তিনি কথা বলেছেন। কারণ এটা হচ্ছে আমাদের ঈমান, এটা হচ্ছে আমাদের ইসলাম। সেই ঈমান নিয়ে আমরা বেঁচে আছি, সেই ঈমান নিয়ে আমরা মরে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জান্নাতে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ আকবার বলবেন না? আমার বন্ধুগণ, এবার লূত আলাইহিস সালাম সমসাময়িক জেনা, ব্যভিচার, সমকামিতা এগুলি প্রতিটা নয়, পুরুষে পুরুষে বিবাহ, যেটা বলেন নাউজুবিল্লাহ, এটা আমাদের দেশে কুত্তাও করে না, সিগারেও করে না। কিন্তু কিছু বান্দরের গোষ্ঠী আছে, এদের কাছে খুব প্রিয় নাকি এটা। নাউজুবিল্লাহ বলবে না? এরা আইন করে এটা করতে চায়, আইন করে করতে চায়। বানরের সাথে তুলনা করলেও বানরের অপমান হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার হযরত লূত আলাইহিস সালাম দীপ্ত কণ্ঠে বিরোধী দলে থাকা সত্ত্বেও, সরকার না থাকা সত্ত্বেও কঠোরভাবে তিনি প্রতিবাদ করলেন। আল্লাহু আকবার বলবেন না? কঠোরভাবে তিনি প্রতিবাদ করতে গিয়ে তিনি বললেন, ইয়া কওমি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহু আকবার। আমার জাতি, তোমরা যে পুরুষে পুরুষে সমকামিতায় লিপ্ত হয়েছ, এটা তোমাদের আগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত কোন মানুষ এটা করে নাই। এই মাইক ম্যান সাউন্ডটা কমাও, কম বারবার সাউন্ড বাড়াও। এমন ভয় পাইতেছে, ভয় পাইতেছে। আপনি ভয় পাইলে জান্নাতে যাবেন কিভাবে? আপনি জান্নাতে যাওয়ার রাস্তায় কি ভয় পাওয়ার রাস্তা? জান্নাতের রাস্তায় আমরা আছি, এটা কি ভয়ের রাস্তা? আর ভাই করুণা হইলেও মরা লাগবে, না হইলেও সঙ্গে আছে কোন? যার কোন রোগ নাই, ঘুমিয়েছে রাতের বেলায়, সকাল বেলায় মরা লাশ, প্রমাণ আছে নাকি না? আছে নাকি না? তারপরে আমরা সর্বোচ্চ সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মানিয়া চলিতেছি। কথা বলে ঠিক কিনা? এবার তিনি সমসাময়িক বিষয়ে প্রতিবাদ করলেন। প্রিয় বন্ধুগণ, তবে লজ্জা হয়, বড় লজ্জার কথা যে পৃথিবীর কোন একটি দেশে, আমরা নাম বলবো না, পৃথিবীর কোন একটি দেশে, এমন দেশ যেই দেশে নারীরা মরার পরেও ইজ্জত হেফাজতের দায়িত্ব পায় নাই। কথা বলেন ঠিক কিনা? সিকিউরেট এরিয়া, নারীর লাশ, লাশ কাটার ঘরে পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেখানে পাঠিয়েছে। সেখানে নারীর লাশ পর্যন্ত তাদের হাত থেকে নিরাপত্তা পায় নাই, ধর্ষিত হয়েছে। কথা বলে নাউজুবিল্লাহ বলবেন না? আবার পত্রিকায় লিখেছে যে যে দর্শন করেছে মৃত লাশ, নারীর লাশ যে দর্শন করেছে, পত্রিকায় লিখেছে সে নাকি গাঁজা খায়। নাউজুবিল্লাহ বলবেন না? পত্রিকা আপনার দেখেন নাই? পত্রিকায় লিখেছে সে নাকি গাঁজা খায়। আমার কথা হলো, এত বড় সিকিউরিটি এরিয়া, হাসপাতালের ভিতরে গাঁজা ঢুকলো কেমনে? কথা বলেন ঠিক কিনা? গাঁজা এখানে ঢুকলো কেমনে? তারা ঢুকাইছে গাঁজা এখানে, তারা ঢুকাইছে। কর্তৃপক্ষ দায় এড়াতে পারে? দায়িত্বশীল দায় এড়াতে পারে? আমার বন্ধুগণ, আর মৃত নারীর উপরে এই যে নির্যাতন, মৃত নারীরাও নিরাপদ নয়, মানে জিন্দারাও নিরাপদ না, মরারাও নিরাপদ না। কারণ আমরা যেখানে প্রতিবাদ করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবারে মৃতটার যে আকামটা করলো তাকে একটা রোগ দেওয়া হয়েছে, রোগ নাম, সে নাকি রোগে আক্রান্ত। এই রোগের নাম তারা দিয়েছে তাদের ভাষায় নেক্রোফিলিয়া। নাম কি? নেক্রোফিলিয়া রোগের নাম। অর্থাৎ পাগল, পাগলের কোনো বিচার নাই, পাগল বাইসে যা, তুই চলে যা, বাড়ি যা।
কথা বুঝেন না? আচ্ছা, পাগলে কি দেখছেন সারা দুনিয়াতে? একটা পাগল মরা লাশকে দর্শন করতে ইতিহাস কি আছে? আমার বন্ধুগণ, এবার হযরত সালেহ আলাইহিস সালামের প্রতিবাদ শুনবেন। হযরত সালেহ আলাইহিস সালাম যার কবর রয়েছে মিশরে তুর পাহাড়ের পাদদেশে, সেখানে এই কবরকে 3 বার জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাদের দান করছে। কয়বার? 3 বার জিয়ারত করলাম। সেই সালেহ আলাইহিস সালামের কথা বলছি। তিনি যখন দেখলেন জাতিরা খালি আগাম প্রোগ্রাম করে, জাতির লোকেরা আগাম প্রোগ্রাম করে, তিনি এবার প্রতিবাদ করলেন। বললেন, ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিল সাইয়্যাতি লিমা তাস্তাজিলুনা বিস সাইয়্যা ক্বাবলা আল হাসানা, যে তোমরা ভালো কাজ করার পরিবর্তে আগাম প্রোগ্রাম কেন করো? প্রতিবাদ করেছেন না করেন নাই? প্রতিবাদ করেছেন না করেন নাই? প্রতিবাদ করেছেন। এরপরে দেখেন হযরতে শুআয়ব আলাইহিস সালাম, নাম কি? শুআয়ব আলাইহিস সালামের সাথে তার জাতিরা, আরে সেই কালীন কাফের বেদিনেরা যা কাম করলো, একটু কোরআনে নজর করে দেখেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম কোরআনুল কারীমের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে দিলেন। অবস্থাটা কি হলো দেখেন। আবার মসজিদে নামাজও পড়লেন, তিনি আবার বাড়িতে বাসা বাড়িতে নামাজও পড়ে। এবার দেখেন সারা পৃথিবীর সঙ্গে একটু মিলে তিনি কালিমার দাওয়াত দিলেন, নামাজ পড়েন, ভালো ভালো কথা বলেন, এক আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, দিন ইসলামের কথা তিনি বলেই যাচ্ছেন। এবার তার জাতির লোকেরা বলল, ইয়া শুআয়ব, জাতির লোকের রিয়েকশনটা দেখেন। তিনি কালিমা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথ। এবার রিয়েকশন, জাতির লোকের রিয়েকশনটা দেখেন। তারা বলল, ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। তারা বলল, শুআয়ব, তুমি আমাদেরকে দাওয়াত দিতে আসবে, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তোমার খানকা, তোমার মসজিদ, তোমার ঘরে তুমি এগুলি নিয়ে বসে থাকো। কোন নবী? আরো জোরে কোন নবী? পিছনে বাইরে মানে ঘুমাচ্ছে। কোন নবী? শুআয়ব আলাইহিস সালাম বললেন, আচ্ছা তোমার নামাজ বাজারে আসে কেন? নাউজুবিল্লাহ বলবেন। তোমার নামাজ বাজারে আসে কেন? তোমার নামাজ আমাদের গাড়ি পাল্লা ঠিক করতে কেন বলে? আল্লাহু আকবার বলবেন না? কারণ আমরা আমাদের খাদ্যে রেজাল্ট দেবো, ওজনে কম দেবো, যা মন চায় তা করবো, সুদ খাবো, ঘুষ খাবো। তুমি তোমার নামাজ নিয়ে মসজিদে বসে থাকো, তুমি তো অনেক ভালো মানুষ, তুমি নামাজ নিয়ে আবার আমাদের অর্থনীতিতে আমাদের বাজার ঠিক করার জন্য মাপে কম দেখে, ওজনে কম দেখে, খাদ্যে রেজাল্ট দেখে, এটা দেখার জন্য তুমি আসলে কেন? নাউজুবিল্লাহ কবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এবার হযরত শুআয়ব আলাইহিস সালাম আরো জোরে প্রতিবাদ করলেন। দেখেন কিরকম প্রতিবাদ কাকে বলে। প্রতিবাদ কাকে বলে? ওরা দাম্মামে এসির ঘরে বসে প্রতিবাদ নাকি আল্লাহর নবীকে গালি দিলে দে, আল্লাহ বিচার করবে। মুসলমানের নাকি প্রতিবাদ করার ভাষাও নাই। নাউজুবিল্লাহ বলতে পারলেন না মেয়েরা? এবার তিনি প্রতিবাদ করতে গিয়ে বললেন, ইয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসত ওয়া লা তাবখাসুন নাসা আশিয়াআহুম। ও আমার জাতি, দাড়ি পাল্লা ঠিক করো। আল্লাহু আকবার। পাল্লা ঠিক করো, ডিজিটাল পাল্লা হোক, রশিওয়ালা পাল্লা হোক, হাতের পাল্লা হোক, বক্সের পাল্লা হোক, দাড়ি পাল্লা ঠিক করো, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, জমিনের আইল ঠেলিও না। এই কথাগুলি কালিমার দাওয়াতের ভিতরে আছে নাকি না? আরো জোরে আছে নাকি নাই? যদি না থাকে তাহলে নবীরা এই সমসাময়িক অপকর্মগুলির বিরুদ্ধে প্রতিবাদ কেন করলেন? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, এরপরে প্রতিবাদকে আরো বলবো, প্রতিবাদ আরো বলবো। আপনার রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এবার ফেরাউন নাম শুনছেন আপনারা? বাড়ি কই? আরো জোরে বাড়ি কই? ভালো মানুষকে খারাপ মানুষ আস্তে একটা ব্যাক করবে কথা কোন ঠিক কিনা? এত একটা বাজে মানুষ ফেরাউন। শুধু আমার দুঃখ হইল ওই জায়গায় সারা পৃথিবীতে কিছু কিছু লোক আছে ওই বাজে মানুষের অনুসরণ ওরা কেমনে করে, আমার বড় আফসোস হয়। কথা বলেন ঠিক কিনা? এই বাজে মানুষ তাকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআনে কারীম বলছেন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। এ মূসা ফিরআউনের কাছে যাও, ওটা আমার বিরোধী। ফেরাউনের কাছে যাও, ওইটা আমার বিরোধী। কথা ঠিক কিনা? তিনি গিয়ে দাওয়াত দিলেন 2 দফা। কয় দফা? মূসা আলাইহিস সালাম 2 দফা দাওয়াত দিলেন, মানে 2টা অ্যাকশন ছেড়ে দিলেন। কয়টা? 1 নম্বর লা ইলাহা, এটার ভিতর দিয়ে তিনি 2টা জিনিস বুঝিয়ে দিলেন। 1 নম্বর তিনি বুঝিয়ে দিলেন কোন ইলান তাযাক্কা, তুমি কি কালেমা পড়ে পুত পবিত্র হতে চাও? আছে কিনা সূরা নাজিয়াতে? হাল্লাকা ইলান তাযাক্কা, তুমি কি কালেমা পড়ে নিজের অন্তরাত্মাকে নিষ্কলুষ করতে চাও? জান্নাতি হতে চাও না জাহান্নামে হতে চাও? আল্লাহ পাক বলবেন না? কয় নাম্বার অ্যাকশন? কয় নাম্বার? আরো জোরে। 1 নাম্বার অ্যাকশন। এবার ফেরাউন কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। এবার 2 নাম্বার। এবার কয় নাম্বার? এবার প্রতিবাদ। এবার কি? আচ্ছা, কালেমার দাওয়াত গ্রহণ করলা না, খুব ভালো কথা। ফারসিল মানা বনি ইসরাইল, ফারসিল মানা বনি ইসরাইল, এই যে আমার দলের বনি ইসরাইল। এই মূসা আলাইহিস সালামের বংশের নাম হলো বনি ইসরাইল। ফেরাউনের বংশের নাম কিপ্তি। আর জোরে বলেন, ফেরাউনের বংশের নাম কিপ্তি। মূসা আলাইহিস সালামের বংশের নাম বনি ইসরাইল। আমার বংশের নাম বনি ইসরাইল। এটা আমার দলের লোক বলে নিয়ে তুমি পিরামিড তৈরি করেতেছো, গাদার মতো খাটনি দেওয়াচ্ছ, তাদের উপরে জোর করেছো, জুলুম করেছো, তাদেরকে তুমি আটকে রেখেছো, মারধর করতেছো। আমার দলের লোকগুলি হয় কালেমা গ্রহণ করো, না হয় আমার দলের লোক আমাকে ফিরে দাও। আল্লাহু আকবার বলবেন না? মূসা আলাইহিস সালামের দাওয়াত কয়েকশন। আর যদি বলেন কয়েকশন। ফেরাউন হয় কালেমা পড়ো, ইসলাম গ্রহণ করো, আর না হয় আমার দলের বনি ইসরাইলের সেই লোকগুলিকে তুমি আটকে রেখেছো, জুলুম জেলখানায় আটকে রেখেছো, আমার দলের লোকগুলি আমাকে দিয়ে দাও। সেই প্রতিবাদকে আমরা এখন করতে পারি? সারা দুনিয়ার মুসলমানরা করতে পারে? অথচ মূসা আলাইহিস সালাম ফেরাউন সরকারে মূসা আলাইহিস সালাম বিরোধী দলে কত বড় মারাত্মক প্রতিবাদ করেছে। আল্লাহু আকবার বলবেন না মেয়েরা? আর যদি বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীরা যুগে যুগে প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করার কারণে একদল নবীকে তারা ধরে ধরে জবাব করে ফেলেছে। আছে কিনা কোরআনে? একদল পয়গম্বরকে তারা জবাব করে ফেলেছে, আরেকদল পয়গম্বরকে মারধর করে নিজের এলাকা থেকে বের করে দিয়েছে। কোরআনে কারীম বলছেন ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আল্লাহু আকবার বলবেন না? একদল পয়গম্বরকে জবাব করেছো, আর আরেক দল পয়গম্বরকে তোমরা জুলুম নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছো, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করেছো। আচ্ছা, কিসের কারণে? মসজিদে বসে বসে জিকির করার কারণে? ঘন্টায় বসে থাকার কারণে? জিকির আজকারের কারণে? তাসবিহের কারণে? নাকি নবীদের সালাত, নবীদের জিকির, নবীদের নামাজ, নবীদের ব্যবসা, ব্যবসার দিকে নির্দেশনা দেয়, অর্থনৈতিক ডিরেকশন দেয়, রাজনৈতিক নীতিক নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়। এই জন্যই তো যুগে যুগে পয়গম্বররা মার খেয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস কেন এসেছে? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবীজি বলেন কানাত বানু ইসরাঈল
এই লক্ষ্মীপুর এলাকায় আমার কথা বলতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? সব আলেম। সুবহানাল্লাহ বলবেন না? আরে লক্ষ্মীপুরে সাধারণ মানুষ যদ্দূর তাফসীর বুঝে, অন্য অন্য জেলার সাধারণ আলেমরাও তদ্দূর তাফসীর বুঝে না। কথা বলা ঠিক কি না? কত আলেম! আমার প্রায় 1 ডজন উস্তাদের বাড়ি লক্ষ্মীপুর। মুশিউর ভাই একটু আগে বলে গেছে না? আল্লাহু আকবার বলবেন না? এই লক্ষ্মীপুরটা ইসলামের ঘাঁটি, মুসলমানদের ঘাঁটি, আল্লাহর ঘাঁটি, কোরআনের ঘাঁটি, হাদিসের ঘাঁটি, সুন্নাহর ঘাঁটি, প্রতিবাদের ঘাঁটি। আমার বন্ধুগণ, কানাত বানু ইসরাঈল, হুজুর বলেন বনি ইসরাঈলের লোকেরা শেষ করে দিচ্ছি আর 5 মিনিট, 5 মিনিট করে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আরো আলেমরা রয়েছেন, আরো উলামায়ে কেরাম আছেন, আরেকদিন শোনাবো ইনশাআল্লাহ। শুনেন, আপনারা অস্থির হবেন না, আপনারা অস্থির হবেন না। উনি যে বসে আছেন সভাপতি না, কাউন্সিলর না, এই নির্বাচিত। আপনারা তো লক্ষ্মীপুরের মানুষ কখনো খারাপ মানুষকে নির্বাচিত করেন না, জানেন? কথা বলে ঠিক না? উনি যখন এই স্লিপ টিলিপ না, এই সভাপতি সাহেব যখন আমার কানে কানে বলবে, তখন মনে করেন আমি চলে যাবো। আমি চেষ্টা করবো কানে কানে বলার আগেই শেষ করার। ইনশাআল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? কিছু কথা শুনে সবসময় পরিবেশ পাওয়া যায় না। এই যেভাবে করোনা ভাইরাস বাড়তেছে, আবার আগামী বছর বাঁচবেন, আবার মাহফিল করবেন, কোন গ্যারান্টি আছে? কোন নিশ্চয়তা আছে? এইভাবেই তো হাজার হাজার লোক মাহফিল হয়। এই জন্য আমাদের নিজেদের তো উচিত জমায়েত না হওয়া, নিজেদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাস্থ্য বিধিবিধান মেনে চলো আমাদেরই তো উচিত। এই ক্ষেত্রে আমাদের প্রশাসনের ভাইরা আমাদেরকে সাহায্য করেছেন, তারপরে সহযোগিতা করেছেন। ধন্যবাদ আমাদের প্রশাসনকে। কথা বলেন ঠিক কিনা? বলবো আরেকটু বলবো। এবার বুখারী শরীফের হাদিস শুনেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। হাদিসের ডাইরেক্ট অর্থ, আলেমরা এখানে আছেন কিনা? ডাইরেক্ট হক্কানি আলেম যারা আছেন তাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। তাসুসু শব্দটি সিয়াসত থেকে, সিয়াসত শব্দের ইংরেজি অর্থ হলো পলিটিক্স, বাংলা অর্থ হলো রাজনীতি। বনি ইসরাঈলের নবীরা তাদের এলাকার সমাজের রাজনৈতিক লিডারশিপ দিত, রাজনৈতিক নেতৃত্ব দিত। আল্লাহু আকবার বলবেন না? এবার বুঝছেন মাইকটা কি রেখেছেন? নবীরা যুগে যুগে মার খেয়েছে কেন? আস্তে আস্তে কি বোঝা যায়? আস্তে আস্তে বোঝা যায় কেন মার খেলেন। আচ্ছা, এই হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বনি ইসরাঈলের কথা কেন বললেন? ঝামেলা আছে নাকি নাই? নবী কি শুধু বনি ইসরাঈলের না, বনি ইসরাঈলের আগেও নবী ছিল? কেন বনি ইসরাঈলের কথা বললেন? এটাকে আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী, বালাগাতের ভাষায় এটাকে বলা হয় বাবুত তাকলিদ। কি বলা হয়? বালাগাতের ভাষায় বলা হয় বাবুত তাকলিদ, আর ইংরেজিতে বলা হয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আল্লাহু আকবার বলবেন না? অর্থাৎ বনি ইসরাঈলে যেহেতু নবীর সংখ্যা সবচেয়ে বেশি, এই জন্য বেশিটাই আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? এটাকে বলা হয় মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। আমার বন্ধুগণ, কুল্লামা, এরপরে নবীজি বলেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। এরপরে একজন নবী যখন বিদায় হয়ে যেতেন, একজন নবী যখন বিদায় হয়ে যেত অথবা শাহাদাত বরণ করত, খালাফাহু নাবিয়্যুন, আর একজন নবী এসে তার পরবর্তীতে রাজনৈতিক ঝান্ডা হাতে নিতেন। আল্লাহু আকবার বলবেন না? আরেকজন নবী এসে রাজনৈতিক ঝান্ডা। এবার আমার নবী ভারাক্রান্ত হৃদয়ে সাহাবায়ে কিরামদেরকে বলছেন, আমার সাহাবীরা, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে তো কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তাহলে আমার রেখে যাওয়া দায়িত্ব কে পালন করবে? আল্লাহু আকবার। এই দায়িত্বটা, এই কঠোর দায়িত্ব কে পালন করবে? নবীজি এরপরে বললেন, সায়াকুনু খুলাফা ওয়া ইয়াকসুরুন।
একের পর এক খলিফারা আসবে, ফুবি বাইআতিল আউয়াল ফাল আউয়াল, একের পর এক তোমরা ওই খলিফাদের হাতে রাজনৈতিক বায়াত গ্রহণ করবা। আল্লাহ পাক বলবেন না? প্রতিবাদ আছে নাকি নাই? আমার বন্ধুগণ, এই আপনারা সূরা ইয়াসিনের তাফসীর অনেকবার শুনেছেন, সেখানে একটা ঘটনা আছে না, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, আছে নাকি নাই? হযরত ঈসা আলাইহিস সালাম তিনজন লোক পাঠাইছিলেন। কয়জন? সিরিয়ার অ্যান্টাকিয়া শহরে দাওয়াত দিয়ে কালিমা, কেউ দাওয়াত গ্রহণ করলো না। করলো কয়জন? আরো জোরে বলেন, করলো কয়জন? দাওয়াত গ্রহণ করলো কয়জন? তাফসীরে জালালাইনের ভিতরে আছে, যে তাফসীরে জালালাইন আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, জালালাইনের ভিতরে আসছে এই লোকটার নাম ছিল হাবিবে নাজ্জার। এই লোকটা ছিল কাঠ মিস্ত্রি, সুতার কাঠ মিস্ত্রির একটা লোক দৌড়ে আসছে রাসূলদেরকে সাহায্য করার জন্য। আল্লাহু আকবার বলেন। তিনি একা একা আসছেন। তিনি যখন দেখতে পেলেন তার জাতির লোকেরা হযরত ঈসা আলাইহিস সালামের প্রেরিত রাসূলদেরকে স্বীকার করছে, কষ্ট দিচ্ছে, মিথ্যা প্রতিপন্ন করছে, এবার তিনি নিজে একা একা দৌড়ে আসলেন, এসে বললেন, ও আমার জাতির লোকেরা, তোমরা নবীদের প্রতি রাসূলদের প্রতি তোমরা ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলদের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। ওরা কি ঈমান আনছে? ওরা ঈমান আনলো না, বরং সেই লোকটা প্রতিবাদ করার জন্য আসছে। কয়জন? আরে জীবন কয়জন? আরে দাম্মামের এসি রুমের ভিতর থেকে মতিউর রহমান সাহেব মাদানী আমাদের রাসূলকে যখন ফ্রান্স থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাফের বেদিন ইহুদি মুশরিকরা গালি দেয়, আমরা নাকি মুখ দিয়া বইলেও প্রতিবাদ করতে পারবো না। নাউজুবিল্লাহ বলবেন না বিয়েরা? ওই অ্যান্টাকিয়া শহরের লোক ছিল কয়জন? আরো যেমন কয়জন? প্রতিবাদ করেছে না করে নাই? দৌড়ে এলো প্রতিবাদ করার জন্য, শহরের উপকণ্ঠ থেকে দৌড়ে এলো প্রতিবাদ করার জন্য, আর বললো, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। এই নবীদেরকে, রাসূলদেরকে তোমরা অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলদেরকে তোমরা অনুসরণ করো। এই ঘটনার দিকে আমি আমার যাওয়ার উদ্দেশ্য নয়। এরপরে তারা ওই লোকটাকে ধরলো। কোন কোন তাফসীরে আছে পাথরের আঘাতে এই ঈমানদার একটা লোক প্রতিবাদ করেছিল। আল্লাহু আকবার। একটা লোক প্রতিবাদ করেছিল আমার নবীর পক্ষে, আমার রাসূলের পক্ষে। তারা কোন কোন তাফসীরে আছে এই লোকটাকে ধরে তারা জবাব করে ফেলেছে। আবার কোন কোন তাফসীরে এসেছে এই লোকটাকে ধরে নিয়ে তারা পাথরের আঘাতে আঘাতে এই লোকটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু বিদের রূহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে আল্লাহ পাকের জান্নাতে গেছেন। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহু আকবার বলবেন না? তারপরেও এই লোকটা মারা যায়, শহীদ হয়ে যাচ্ছে, এরপরও তাফসীরে আসে আল্লাহুম্মা হদি কওমি। আল্লাহু আকবার। শহীদ হয়ে যাচ্ছে, যারা তাকে মারতেছে, যারা তার গলায় ছুরি চালাচ্ছে, যারা তার উপরে পাথর মারতেছে, সে তাদের জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার জাতিকে তুমি হেদায়েত দান করো। আল্লাহু আকবার বলবেন না? আর এবারে দরবার শরীফের সম্মানিত পীর নাম কি? মরহুম গোলাম সরওয়ার সাইদি। ওনার বাবার নাম ছিল আল্লামা গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ। আমার নাম গোলাম কবির। আমার নাম রেখেছিলেন ওনার বাবা। ওনাদের গ্রাম আমাদের গ্রাম পাশাপাশি। আমার নাম রাখছিলেন ওনার বাবা। আমাকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন কপালে হাত বুলাইয়া উনি, ওনার বাবা মাওলানা গোলাম হাক্কানি পীর সাহেব। পীরদের মধ্যে উনার সমসাময়িক সময়ে বাংলাদেশে পীরদের মধ্যে গোলাম হাক্কানি রাহিমাহুল্লাহ হুজুরের মতো এত বড় আলেম ছিল না। তাফসীর কিতাবগুলি পড়তে পড়তে, তাফসীর কাবীর সহ কিতাবগুলি পড়তে পড়তে একবার আমি গিয়ে হঠাৎ করে দেখলাম যে কিতাবগুলি ধরলে পৃষ্ঠাগুলি ছিল না। এত বড় জাহিল আলেম ছিলেন। উনার ছেলে মরহুম গোলাম সরওয়ার সাইদি, আল্লাহ পাকের তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দিন। বাংলাদেশের তথাকথিত মাতখালী গ্রুপ, তথাকথিত সালাফি গ্রুপ
আহলে হাদিস সব খারাপ না, কথা বলবেন কেন? আহলে হাদিস সব খারাপ না, তাদের ভিতরে কট্টরপন্থী একটা গ্রুপ আছে, সেটার নাম হলো মাতখালী। নাম কি? মাতখালী গ্রুপ। এই মাতখালী গ্রুপটা ওরা মনে করছে মাতখালী, ওরা মনে করছে কি ওদের নাম হলো মাতখালী। ওরা মনে করছে বাংলাদেশের সব মাঠ খালি, খালি মাঠে ঘুম দিয়ে যায়। পারবে? পারবে? আরো যদি বলেন পারবে কি? আপনারা চিন্তা আছেন না? না মরে গেছে? মুসলমান কয়বার মরে? ইমানদার কয়বার মরে? কাপুরুষ কয়বার মরে? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাতা কুসানুল আমওয়ালি ওয়া হুম আহইয়াউ ওয়াল উলামাউ বাকুনা মা বাকিয়াত যাহরু। সুবহানাল্লাহ। সম্পদের গোলাম যারা, দুনিয়ার গোলাম যারা, জিন্দা থাকেও তারা সম্পদের ব্যবসায় মার খেলে তারা মরা। কথা বলেন ঠিক কিনা? আর যারা আলেম ওলামা যারা, তারা যখন মারা যায় তখন তাদের দেহগুলো আমাদের সাথে নেই। ওয়া আয়ানুহুম মাফকুদাতুন ওয়া আমসালুহুম ফিল কুলুবি মাওজুদু। আল্লাহু আকবার। ওদের দেহগুলি, ওলিয়া আউলিয়াদের দেহগুলি আমাদের সাথে নাই, কিন্তু তাদের রেখে যাওয়া কাজ। যুবক, তুমি এখনো মসজিদে ঢুকতে পারো না। আল্লাহু আকবার। যুবক, আর কয়টা লাশ দেখলে তুমি সতর্ক হবে। এই যে কথাগুলি বলে গিয়েছেন, মরার পরেও চির অমর আমাদের কলিজার ভিতরে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করছেন নাকি করেন নাই? করছেন না করেন নাই? তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার 3 দিন আগে, কয়দিন? 3 দিন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন আবু জাহেলের ঘরে। কার ঘরে? প্রথম কাজ, কালেমা পড়ার পর হযরত ওমরের প্রথম কাজ, দৌড়ে চলে গেলেন আবু জাহেলের ঘরে। যে বলে, আবু জাহেল, জিতু লিউখবিরাক আন্নী কদ আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি মুহাম্মাদিন ওয়া সাদ্দাকতু বিমা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বলে, আবু জাহেল, জেনে রাখো, আল্লাহ আকবার বলবেন। ইমানি শক্তি, এটা কি শক্তি? ইমানি শক্তি। কুওয়াতে বাজু দিগার বা কুওয়াতে ঈমান। আল্লাহ আকবার। এ বলে, আবু জাহেল, জানো আমি ইসলাম গ্রহণ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, বললে আমার ঠেকাও। আল্লাহ আকবার বলবেন না? আবু জাহেল তখন সরকারের খবর বুঝলেন। আবু জাহেল প্রেসিডেন্ট, সরকারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, আরো জোরে বলেন, আরো ভাঙ্গে বুঝেন দরকার আছে। আমি বলছি ইনডাইরেক্ট না ডাইরেক্ট? এরপরে দুইজনে মিলে 40 সদস্য বিশিষ্ট দুইটা বিরাট বিরাট লম্বা মিছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে হেরাম শরীফ পর্যন্ত। আল্লাহু আকবার বলবেন না? এই মিছিলটা বলে শেষ, একবার হেরাম শরীফ পর্যন্ত দুইটা লম্বা লম্বা মিছিল। আল্লাহু আকবার বলবেন না? মিছিল নিয়ে গেলেন, কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, মিছিলকারীদের পায়ে লাগাচ্ছে ধুলা, চতুর্দিকে এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে, হাদিসে এসেছে মনে হয় যেন কাকাদিহীনে, মনে হয় যেন চাটা ঘুরাইয়া আটা পিছাইয়া বের করানো হচ্ছে, এমন ধুলাবালি ছড়িয়ে যাচ্ছে। তারা কাবা শরীফের সামনে অবস্থান করলেন। অবস্থান করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে তিনি একটা ভাষণ দিলেন। চতুর্দিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, সরকারেরা সব চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলবেন। আরে ওরা যে মাতখালী, ওদের দলের লোক হচ্ছেন আল্লামা শফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, আর রাহিকুল মাকতুম নামে কিতাবটা, যেটা রিয়াদ থেকে ছাপছে, 123 নম্বর পৃষ্ঠা এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ওমরকে জিজ্ঞেস করলেন যে, ভাই ওমর, লে আইয়ি শাইইন সুম্মিতা ফারুক, তোমার নাম ফারুক কেন? আল্লাহু আকবার বলবেন না? তোমার নাম ফারুক কেন? এবার হযরত ওমর হাদিস বর্ণনা করেন,
সেই দিন দুইটা মিছিল নিয়ে কাবা শরীফ পর্যন্ত পৌঁছেছিলাম। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চতুর্দিকে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আঘাত করার মতো, প্রতিবাদ করার মতো তাদের কোনো ভাষা নাই। আল্লাহু আকবার বলবেন না? কয়টা মিছিল, কয়টা মিছিল, মিছিল কয়টা? আলোচনা বলেন কয়টা? সরকারি দলে না বিরোধী দলে? না বিরোধী দলে? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা বুঝে আসতেছে আপনাদের? এরপরে এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একখানা লাইন বললেন, একটা লাইন বললেন, একটা লাইন বললেন, তিনি একটা লাইন বললেন। লাইনটা তিনি চতুর্দিকে কাফের নেতৃবৃন্দের দিকে তাকালেন, আবু জাহেল, আবু লাহাব সবার দিকে তাকাইলেন। তাকায় তিনি একটা লাইন বললেন। কি লাইন? মালি আরাকুম কুল্লুকুম কিয়ামা, মালি আরাকুম কুল্লুকুম কিয়ামা। আমি তো দেখতেছি তোমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকানো ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। আল্লাহু আকবার বলবেন না? এরপরে তোমার যুবক, প্রৌঢ়, বৃদ্ধ সব দাঁড়িয়ে আছো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কালিমা দিয়ে পাঠিয়েছেন, সেই কালিমার দাওয়াত আমরা দিচ্ছি। আল্লাহু আকবার বলবেন না? এরপরে হিজরতের আগ মুহূর্তে তিনি ব্যক্ত কণ্ঠে সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাষণ দিলেন। মান আরাদা আইয়ুসলিমা উম্মাহ ওয়া ইউতিমা ওয়ালাদা ওয়া ইউরমিলা যাওজাতা ফালইয়ালকিনি ওয়া হাযাল ওয়াদি। আল্লাহু আকবার বলেন। এই কে আছে এমন স্ত্রীকে বিধবা করতে চাও? কে আছে এমন সন্তানদেরকে এতিম করতে চাও? কে আছে এমন মায়ের বুককে খালি করতে চাও? পারলে আমারে ঠেকাও। মায়ের দেখবে শুনুন আপনারা। আপনারা কেউ ভুল বুঝবেন না। ওই যে এতক্ষণে আমার কাছে আসল স্লিপ এতক্ষণে আসছে, তো এটা তো প্রথমে দিলি যে তাইলে তো আমরা ভুল বুঝতাম না কেউ, ঠিক কিনা বলেন? যে 11টা পর্যন্ত প্রশাসন থেকে টাইম বেঁধে দেওয়া হয়েছে, এতক্ষণে কথা বলছেন। তো এই জন্য প্রিয় ভাই সব, এই যে 11টা পর্যন্ত, তো এটা আমি আগে পাইলে আরো আগে করি, আগে পাইলে আমার এত ওয়াজ করার দরকার নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব শুনেন, শুনেন, এটা আমাদের ভালোর জন্য, এটা আমাদের ভালোর জন্য, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ভালোর জন্য, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাই, আমাদের ভাই, সকলে আমাদের ভাই, প্রশাসন আমাদের ভাই, সকলে ভাই ভাই। আমাদের মধ্যে ইসলাম নিয়ে কোনো মতভেদ, তবে আমার রাসূল